প্রিয় দর্শক, যশোরের অভয়নগর উপজেলার সুবর্ণা ইউনিয়নের খানজান আলী মসজিদের সামনে থেকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমি জসিমউদ্দিন বাচ্চু। এক গম্বুজ ও 4 মিনার বিশিষ্ট এই মসজিদটি তৈরি করেছিলেন ইতিহাস নন্দিত জননায়ক ও কামেল দরবেশ হযরত পীর খানজান আলী রহমতুল্লাহ। প্রায় 500 বছর পূর্বে অতি উন্নত মানের ইট দিয়ে অভিনব কৌশলে মুসলিম স্থাপত্য রীতিতে নির্মিত এই মসজিদটি দেখতে ও নামাজ আদায় করতে পারছে মুসল্লি ও দর্শনার্থী। ইতিহাস থেকে জানা যায়, খ্রিস্টীয় 15 শতক থেকে উপজেলার সুবর্ণা ইউনিয়নের সুবর্ণা গ্রামে দাঁড়িয়ে আছে এই খানজান আলী মসজিদটি। মসজিদের ভিতরের আয়তন 16 ফুট 10 ইঞ্চি গুণ 16 ফুট 10 ইঞ্চি, উচ্চতা 25 ফুট। বাইরের পরিমাপে এক মিনারের মধ্যবিন্দু হতে অন্য মিনারের দূরত্ব 28 ফুট 6 ইঞ্চি। মসজিদটির উত্তর পূর্ব ও দক্ষিণে 3টি দরজা অবস্থিত। আমাদের এই মসজিদ পীর খানজান আলী রহমতুল্লাহ আলাইহির হাতে নির্মিত। আমরা যতটুকু ইতিহাস পড়ে জানতে পারি, এটা হলো প্রায় 550 বছর আগের মসজিদ, অনেক পুরাতন মসজিদ, এবং এর যে কারুকার্য যেগুলো আছে কত সুন্দর করে হাতে নির্মাণ করেছে, এগুলো দেখলে বোঝা যায় যে কত নিপুণ হাতে তেনারা এগুলো নির্মাণ করেছে। এনারা যশোর বড় বাজারে আসে অবস্থান করেন। মানে এই দেশে আসলে ওনারা পশ্চিমে থেকে আসছে ধর্ম প্রচারের উদ্দেশ্যে। তারপরে ওনারা ওখানে ছোট ছোট কয়েকটা মসজিদে তৈরি করেছেন। পালাক্রমে পরামর্শ ক্রমে কে কোন দিকে আমরা যাব, কেউ বাগেরহাট, কেউ সিলেট, কেউ চিটাগাং, এইরকম যাব। এই পরামর্শক্রমে ওখানে আসে তারপরে আমাদের এলাকায় পালাক্রমে খানজান আলী রহমতুল্লাহ উনি আসেন। এই সুবরা এখানে আমাদের এখানে মসজিদ তৈরি করেন। ছোট এই মসজিদে দিন দিন মুসল্লির সংখ্যা বাড়ছে, পাশাপাশি প্রতিদিন অসংখ্য মানুষ আসছে এর স্থাপত্য শৈলী দেখতে। এই মসজিদটা অনেকে আসেন দেখার জন্য, মেলা দূর থেকে আসেন, লোকজন আসে, নামাজ পড়তেও আসে। আমাদের এই মসজিদে আল্লাহর রহমতে অনেক মুসল্লি ধরে। আমি পাশের ইউনিয়ন থেকে এই মসজিদে নামাজ আদায় করার জন্য আসছি। আজকে জোহরে নামাজ আদায় করব, আর এটা অনেক পুরনো মসজিদ, তাই দেখার জন্য আসছি। এই মসজিদটা দেখে আমি খুব আনন্দিত যে এত সুন্দর কারুকার্যের একটা মসজিদ। পীর খানজান আলীর এক সহযোগী এখানে মারা যান, পাশে তার কবর রয়েছে। আমার পাশে যে কবরটি দেখছেন, আসলে এই কবরটি পীর খানজান আলী রহমতুল্লাহর এক সহযোগীর কবর, কিন্তু এখানে অনেকেই বলে থাকে নাকি একটি জিনের কবর। এছাড়া তিনি এই সুবর্ণা বাঁশবাড়িতে বিশাল একটি দিঘি খনন করেন। কথিত আছে একদিন এক রাতের মধ্যে এই বিশাল দিঘিটি খনন করা হয়। 50,000 লোক দিঘি খননে অংশ নিয়েছিলেন। খানজান আলী রহমতুল্লাহর স্মৃতি বিজড়িত এই মসজিদটি দেখতে ছুটে আসছেন বিভিন্ন অঞ্চলের মানুষ। জসিমউদ্দিন বাচ্চু, অভয়নগর, যশোর।